টেস্টটা একদম সেম। কালকে দর্শক আমাকে বকা দিচ্ছে, আপনাকে সাইফানের মাপ দেওয়া হইলো, অনেক টেনশনে ছিলাম। কি হইলো, সারপ্রাইজ পাইলো? অনেক ধরো 4-5 আটি লাল শাক আনতো, কিন্তু সে এসে আমাকে হঠাৎ করে পিস্তল ধরে বলতেছে যে তোমার দৌড়াইতেই হবে। এই ভুল ডিসিশনগুলো অ্যাভয়েড করা সম্ভব। আমি ফ্রোজেন পিঠা বানাই রাখছি, এত সুন্দর হয়েছে। এটা জোড়া কোথায় আমরা দেখতেছি, নাকি আমাদের মিঠুর প্রেমে হাবুডুবু খাচ্ছে এটা দেখতেছি আমরা। একদম আমাদের ঘরের কাছে আসছে, খালি একটা বাড়ির পরেই ওকে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গরম গরম পিঠা নিয়ে সাইফানকে দিতে চাই। আল্লাহ হাফেজ, একটা আম্মুকে ছুঁয়ে যাও। আল্লাহ হাফেজ সোনা পাখি। ডিড ইউ স্লিপ ওয়েল? সাইফানুর রহমানকে আমরা সকাল সকাল পড়াইলাম সায়েন্স, প্রোনাউন এবং কি পড়াইলাম? কালেকটিভ নাউন, প্রপার নাউন, কমন নাউন। কালকে রাতে কোনো কিছু গরম করছিলাম, ওভেনের সুইচ দিছি, ফ্রিজের সুইচটা দিতে ভুলে গেছিলাম। আর কি হয়েছে, সকালবেলা এই ফ্রিজের যত বরফ ছিল, এই যে ছোট একটা ডিপ আছে, এই যত বরফ ছিল সমস্ত ভিজে একাকার অবস্থা। সাইফানের ব্যাপার বিটরুটের আচার বের করলাম, যে বিটরুটগুলো না খাইলে এতগুলো বানায় রাখছি, তাই বলতেছি বাহিরে রাখি। আর সব সবজিগুলো বের করছি, সবজিগুলোর উপরে কেমন হয়েছে, এই যে সারা রাত বরফ পড়ছে, জখম হয়ে গেছে। লাল শাকটা মোটামুটি ভালোই আছে, ধনিয়া পাতা ভালোই আছে। সব এখন আমি বের করছি, যা যা আছে হাতালে বাতালে করে সব পরিষ্কার করতেছি। মানে ফ্রিজ পরিষ্কার করা শেষ, এখন এইগুলো ব্যবস্থা করতে হবে। লাভ একটাই হয়েছে, ফ্রিজে মেহেদি বাটা পাইছি, গাছের মেহেদি বেটে রাখছিলাম, মাথায় দিতে পারবো। একদিন মাথায় লাগাইছি, আর এই যে বেটে ডিপ ফ্রিজে রাখছিলাম, ছোট ফ্রিজে। মনেই ছিল না এই বক্স কোথায় আমার। রুটি গরু মাংস দিয়ে এই যে ঝোল আর হলো দিয়ে একটু ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে যদি ঝোলটা লেবু দিয়ে খাই, সেই লাগবে। সাইফানের পাপা গরু মাংস খাচ্ছে না, এই জন্য গরু মাংস গড়াগড়ি দিচ্ছে বাসায়, না হলে শেষ হইতে সময় লাগে না। বিটরুট নর্মাল ফ্রিজে রাখছিলাম, এই জন্য কালার দেখেন কি যে সুন্দর। সাইফানের ব্যাপারে এটা অনেক পছন্দ, নাস্তা দেখে সে খুশি হয়ে যাবে। থ্যাংক ইউ। মেলা দিন পর খাওয়াই তো না, টেস্টটা একদম সেম। আম্মুদেরকে বলিও যে খাইতে। আমরা খাচ্ছে বসে। কিভাবে সম্ভব? ফ্রিজে রাখছিলাম এই জন্য। একদম কালারটাও আমি অবাক হয়েছি, ফ্রিজে রাখাতে একদম সেম থাকে। খুবই খুবই অবাক হচ্ছি আমি। এই চাটা সাইফানের ব্যাপার অনেক পছন্দ, আমার একটু কম, তাও খেতে খেতে ভালো লাগে। শুরু হয়েছে। সাজেদ ভাইয়ের মগে চা খাও। থ্যাংক ইউ। কালকে দর্শক আমাকে বকা দিচ্ছে, আপনাকে মানুষ এত কিছু দেয়, আপনি সেগুলো ব্যবহার করেন না। আসলে লাগে না সংসারে এত জিনিস, না? করবে সবই করবে, একটু অভ্যাস হইতে হবে আসলে। মানে আমরা না আসলে অতটা চিন্তা ভাবনা করি না, এটাকে আবার কোনো ব্যাপারই মনে করি না আসলে। খুব মানে আমাদের সাধারণ জীবন যেমন মগ যেভাবে আছে ওগুলোতে বাড়ির আসলে কি সবসময় কি বাহিরে ভালো জিনিস বের করে সবাই খায় বলো? ছোটকাল থেকে মা খালাকে তো দেখেই আসতেছি, ভালো জিনিস আসলে মেহমান টেহমানের জন্য বের করে। এটা তোমার সব দোষ মা খালা। আর ঘরের মধ্যে তো ওইটা যা আছে এক দিয়েই তো চালানো যায়, বুঝো না? কি অদ্ভুত কাণ্ড, লিকার সব নিচে, পানির চায় কালার পানি আছে, ঠিক একটা নড়াইলেই এখন কালার ছড়া যাবে। আমার এটা এত দেখতে ভালো লাগে। শাক ধুয়ে কেটে লাল শাক আগে বসাই দিই চুলাইতে। পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি বেশি করে দিছি, একবারে লাল শাকের মধ্যেই দিয়ে দিব, আলাদা করে ভাপ দিয়ে নিব না। দুই দিন তার মুরগি হচ্ছে গ্রিল বানাই দিয়েছিলাম, আজকে
রান্না করে দিচ্ছি, শেকশেকা রান্না, ওয়েট লসের রান্না। এক আপু ফেসবুক থেকে কমেন্ট করছে যে আপনি একটু রান্নাটা ভালো করে দেখাবেন। আপু সব মশলা অল্প অল্প করে দিয়ে 1 চামচ তেল দিয়ে এই মুরগিটা রান্না হয়। একটু টমেটো দেই। ইদানিং ওই যে পায়ের ব্যথা, এখন কি কারণে এটা ধরতে পারছেন না দেখে আমি টমেটো দেওয়া, আপনারা কমেন্টে অনেকে নিষেধ করছেন যে ইউরিক অ্যাসিড হলে টমেটোটা দিবেন না, এই জন্য দিইনি টমেটো। এখন আরেক মগের চা। থ্যাংক ইউ। আগের চা এখনো হজমই হয়নি। দই দিতে ভুলে গেছি। এই চাটা বানানো, চাটা বানানোর পরে আমার মনে পড়ছে যে দই দেই নেই, যে একটু টক দই দিয়ে দিই। টক দই দিলে চিকেনের স্বাদটা বেড়ে যাবে। টক দই না থাকলে আপনারা টমেটো দিবেন। ছোট ছোট করে কেটে একটা বেগুন ভেজে রাখি। আজকে বাসায় লাল শাক ছাড়া, এই বেগুন ছাড়া তরকারি নেই, যা আছে তাই। সেই সব লেবু এই যে বরফ হয়ে জখম হয়ে গেছে, সেগুলো লেবু হলো কেটে দিয়ে এখন এই যে সিঙ্কটা ধুই। ভাড়া বাসায় না স্টিলটা তো ভালো লাগাই নাই, এই কম দামি কোনো রকমটা লাগাইছে, আয়নার মতন চকচকা করেও না। দেখি একটু লবণ দিব, আর ডিমের খোসা আছে ওটা একটু দিব। শেষ, রান্না বান্না শেষ, ভাত হয়ে গেছে। আজকে ভাতের চাল কম করে দিছি। সাইফানের ব্যাপারে এখন তেজপাতা আর আদা পানিটা ফুটাই দেবো খালি। আজকে সকালে ভুলে গেছিলাম। কাঁচা হলুদ জোগাড় করতে পারছি। এই কাঁচা হলুদ আর দিলাম হলো আদা আর তেজপাতা। আচ্ছা, একটু মিসের সাথে কথা বলিও। সাইফানুর রহমানের অবশেষে ইউনিফর্মের মাপ দিলাম, অবশেষে ফাইনালি। তুমি পাবা এটা 27 তারিখে, মানে আরো 9 দিন পর। সাইফানকে এক আন্টি খুব ভালোবেসে গিফট করছে, অনেক অনেক দোয়া রইল আপনার জন্য। আর সাইফান, হাউ ওয়াজ ইওর ক্লাস টুডে? বলো। Very good. Very good. What did you learn? Science. Okay. RW. Okay. Revision work. Okay. Yes. I have a small gift for you. Thank you. Collar ke lagailo? Button? Collar. Amui lagai disil mone. Amui lagai dise na? সকালে তো মনে ছিল না এমন। পরে লাগাই দিছে। যাই হোক, শান্তি একটু লাগতেছে। ইউনিফর্মটা সাইফানের মাপ দেওয়া হলো, অনেক টেনশনে ছিলাম। আসসালামু আলাইকুম। ফ্রেন্ডের সাথে বন্ধুত্ব হয়েছে? হ্যাঁ, হচ্ছি তো। কি কথাটা তো বলছে নাকি কিছু? তার প্রতিদিনের মিষ্টি মিষ্টি গল্প শুনতে আমার ভালোই লাগে। আজকে 5 কত হয় যোগ করলে? 10। 6 প্লাস জানি না তো। 12। হ্যাঁ, তা 3 3 6। হাসো কেমন? কি দেখাবে? কি হইলো? সারপ্রাইজ পাইলো? 3 3 6 হয়, 6 6 12 হয়, 5 5 10 হয়। আম্মুকে ধরতেছে, আম্মু তো এটা কিচ্ছু পারে না। ছেলেটা একটু শিখায়ও না। মাশাআল্লাহ। ও 5 আউট অফ 5। আমাকে ও রিকশা জিজ্ঞাসা করছে 5 5 কি হয়, আমি বললাম 10। 5 আউট অফ 5 এটা বলবে না। 5-এ 5 পাইছে, তাই আমার ছেলের আজকে মন খুশি। ও মা, প্যারেন্টস সিগনেচারও করতে হবে সাইফান এখানে। আর একটা তো আমি যখন ক্যান পাবলিকে কলেজে পড়তাম না সাইনাবা, বাবা একটু কিছু হইলে বাবার সিগনেচার লাগবে, জানো? সেই সিগনেচার না আমাদের কি কঠিন। আমি পাইছি হচ্ছে 4 আউট অফ 5। ও, কারণ এখানে এটা আমি বুঝতে পারছিলাম না, এটা অনেক কঠিন প্রশ্ন ছিল। ও, এখানে 4 পাইছে। আমার মতে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সাইফান বাইরে 4 পাইছে। 4 আউট অফ MCW 2। কারণ এই প্রশ্নটা মানে যে কঠিন ছিল, আমি লিখতেও পারতেছিলাম না। আমি লিখছি রাইমিং ওয়ার্ডস আর তুমি যে 5-এ 4 পাইছো, এটা তো বিশাল ব্যাপার। নিজের ব্রেন ইউজ করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক খুশি আম্মু। সেটা আগে মিস ভাবছিলাম পারবো না। না, আমি মিস ভাবছিল পারবে না। তারপরে মিস আমাকে ব্যাক সেন্টেন্সটা করা বুঝাই দিছিল, তারপরে নিজেই করছি সব। এই জন্য খুশি ছেলে। নাঙল দিয়ে চলছে চাষি, চাষির মুখে মধুর হাসি, গা বানি ঝুড়ি ভরে ঢাক বাজে জোরে জোরে। ও এইভাবে করে শ্রুতলিপি লেখাবে। আপু দিছে আমার ছেলেকে, মা খাচ্ছি। আরে নেও নাও নেও না, বোন গিফট দিছে। খুবই মজা লাগে আমার এটা। মিষ্টি।
মিষ্টি মিষ্টির জন্য তো ভালো লাগে। এটা বোধহয় একটা চিজের ঘ্রাণ আছে। সাইফানের বাবা স্কুল যাওয়ার আগেই বলছিল যে আসা মাত্র আমাকে একটু টক দই দিও, আমি ভুলে গেছিলাম। টক দইটা সে এখন স্কুল থেকে এসে খায়। তাহলে একটু গরমে ভালো লাগে না? হয় মানে ব্রেনটা একদম, ব্রেনটা তোমাদের কি আগুন হয়ে থাকে? আসো 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 আসো। আমি নামাজ পড়ে আসতে আসতে আমার টেবিল রেডি। শাকটা কেমন ছিল? ভালো শাকটা আজকে চেহারাটা রান্নার করে অত ভালো লাগে না, দেখো না। এই যে বেগুন, বেগুন সাইফান তোমার জন্য কি বানাইছি দেখো, বেগুন ফ্রাই দিব, তেল আছে কিন্তু না দিও। আজকে সবজি টবজি কম, বাজার টাজার একটু করা লাগবে। লাউ একটুখানি ছিল, ওটা দিয়ে আমার একটা সবজিও হয় না। আবার এদিকে লাল শাক কালকের। না আসো আসো, 1 চামচ তেলে রান্না আজকে। আমি যখন হলো কোন ক্লাসে পড়ি, 8-এ পড়ি, 8 আর 9-এ। হ্যাঁ, আমার এক ম্যাডাম ছিল, লুবনা ম্যাডাম। ম্যাডামের বাসায় শুক্রবার দিন একটু ফাঁকিবাদ ছিলাম, তো এই জন্য আমাদের মানে আমার এক বান্ধবী আর এক বন্ধু আর আমি 3 জনকে ম্যাডাম শুক্রবার দিন পড়াইতো। লাল শাক, লেবু আর গরুর মাংস, বুঝলা। ম্যাডাম আলু দিয়ে রান্না করতো। আমাদের একবারে মানে নামাজ পড়ে ম্যাডামের বাসায় খেয়ে, বিকালে খেয়ে, বুঝছো, রাতে ভাইয়া আমাদেরকে বাসায় দিয়ে যেত। তো ম্যাডামের বাসার রেসিপি ছিল এই লাল শাক আর গরুর মাংস, এত মজা লাগতো। তাই আজকে আমার বাসায় যখন আমার লাল শাকটা রান্না করি তখন আমার একদম ম্যাডামের কথা মনে পড়ছিল। কে ছিল? এটা লুবনা ম্যাডাম। লাল শাক দিয়ে গরুর মাংস না, লাল শাক আলাদা? লাল শাক আলাদা, মানে লাল শাক ভাজিটা থাকবে এমন, দাঁড়াও, এই যে সেম ভাজি এমন থাকবে, তবে টকটকা লাল শাক, মনে করে একদম ভাত লাল টকটকা। আর ভাইয়া অনেক, ধরো 4-5 আটি লাল শাক আনতো, এতগুলো লাল শাক তোমার একাই খেতে হবে, বুঝলে, অল্প খাইলে হবে না। আর তোমার এই যে গরু মাংস অনেক তুলে দিত, ধরো একবারে 2 কেজির মতো রান্না করতো, অনেক করে তুলে দিত, আলু বড় বড়, ঝোল, কি মজা। তাই যখন ম্যাডাম একদম মতন তার হবে না, কিন্তু ওই স্মৃতিটা আমার মনে হইল। গামছার ফাঁক দিয়ে সূর্য উকি দিচ্ছে, আজকে সূর্যটা খুব সুন্দর। Keep stepping off all times I'm laughing over. I keep wanting you too long. I keep. আজকে আমি মার্ক ম্যানসনের খুব ফেমাস একটা অথরের একটা বুক রিভিউ পড়তেছিলাম। ওনার বুক রিভিউতে একটা পার্ট আছে যে জিনিসটা আমার মনে হইলো যে আপনাদের সাথে শেয়ার করলে মানে ভালো লাগবে। মানে আমি হয়তোবা এখন পর্যন্ত এটা প্রসেস ঠিক মতন করতে পারি নাই, মানে অসাধারণ একটা কথা। সেটা হচ্ছে যে ধরেন মাফিয়া আসলো আপনাদের বাসায় পিস্তল নিয়ে এসে আপনার মাথায় পিস্তল ধরে বলল, তুই যদি কালকে সে ফর এক্সাম্পল ম্যারাথন না দৌড়াইস, বা যদি তুই মিরপুর থেকে আজিমপুর দৌড়াই না যাইস, তাহলে আমি তোর পরিবারের সবাইকে মেরে ফেলবো। মানে উনি এরকম একটা সিচুয়েশান প্লেস করে দিছে। তখন চিন্তা করেন আপনি কি করবেন। আপনি পরের দিন চিন্তা করবেন যে আমাকে তো দৌড়াইতেই হবে, যেইভাবে হোক দৌড়াইতে হবে। কিন্তু আমার বডি, আমার শরীর এমন একটা শেপে আছে যে আমি দৌড়াইতে পারবো না। আমি দৌড়াই নেই। লাস্ট আমি কবে দৌড়াইছি? সেই ছোটোবেলায়। আমি তো দৌড়াইতে পারবো না, মানে ফিজিক্যালি মেন্টালি এটা আমার জন্য একটা ইম্পসিবল টাস্ক। কিন্তু সে এসে আমাকে হঠাৎ করে পিস্তল ধরে বলতেছে যে তোমার দৌড়াইতেই হবে। তাহলে সেটা কি আমার দ্বারা আসলেই সম্ভব? কতখানি প্র্যাকটিক্যালি সম্ভব? আমি সোফার উপর বসে বসে আমি ফাস্টফুড খাচ্ছি, আমি টিভি একটার পর একটা সিরিয়াল দেখতেছি, শো দেখতেছি, আমার লাইফে আমি ফিজিক্যালি সুপার ইনঅ্যাক্টিভ। তাহলে আমার জন্য তো এটা একটা ইম্পসিবল টাস্ক। কিন্তু ওয়্যার চিন্তা করেন যদি এই মাফিয়াই আপনাকে বলতো যে ঠিক আছে, তোমাকে আমি 9টা মাস সময় দিলাম, এই 9 মাসে তুমি যে অবস্থায় আছো, তুমি মিরপুর থেকে আজিমপুর তোমাকে দৌড়াই যেতে হবে, যে তোমাকে আমি একটা ট্রেনারও দিচ্ছি, তোমাকে তোমার ফুল পরিবার যাদেরকে আমি মারার কথা বলছি তারা সবাই তোমাকে চিয়ার করবে, তোমার সাথে দৌড়াবে, তোমাকে বলবে তোমার দ্বারা সম্ভব। তখন দেখেন সিচুয়েশনটা সম্পূর্ণভাবে কিন্তু ফ্লিপ হয়ে যাচ্ছে। তো এই কথা দিয়ে উনি যেটা বুঝাইতে চাইছে যে প্রবলেম 2 ধরনের হয়। এক হচ্ছে প্রবলেম যেটা আমাদের হঠাৎ করে ফেস করতে হয়। ফর এক্সাম্পল আমি এখন বসে আছি, হঠাৎ করে আমার একটা অ্যাক্সিডেন্ট হইলো বা যে কোনো একটা ইস্যু হঠাৎ করে হিট করলো, সেটা আমাকে ফেস করা। অথবা কিছু কিছু প্রবলেম হয় যেটা আমরা নিজেরা প্রবলেমটা চুজ করি। ফর এক্সাম্পল আমি নিজে চুজ করছিলাম আমার ছেলের স্কুল মিড সেশনে চেঞ্জ করার,
চেঞ্জ করার ডিসিশনটা আমি নিজে নিয়েছিলাম কিছুদিন আগে। সো আমি কি আই চোজ দ্য প্রবলেম। কিন্তু এমন যদি হইতো যে আমাকে স্কুল থেকে সাইফানকে বের করে দিছে, তাহলে কী হতো, দ্য প্রবলেম ফেল আপন মি। আমি প্রবলেমটাকে চুজ করছি, তারপরে আমি ঘাটাঘাটি করছি, তারপরে আমি একটা ডিসিশনে চলে আসছি। সেটা পুরোপুরি একটা ডিফারেন্ট জিনিস। আমাদের লাইফে আমরা প্রতিনিয়ত ছোট ছোট ডিসিশন নিয়ে থাকি। ফর এক্সাম্পল, আমার এখন ধরেন আমি এখন ধরে নিচ্ছি আমি আবারও 111 কেজি এখন আমার ওয়েট। যদি এমন হয়ে থাকে তাহলে আমি কি ডিসিশন নিছি? আমি ডিসিশন নিছি যে আমি হেলদি ফুড খাবো না। আমি ডিসিশন নিছি যে আমি একটা লেজি লাইফস্টাইল লিড করবো। আমি ডিসিশন নিছি কি যে আমি কাজ করব না, আমি অলসের মতন শুয়ে থাকবো। আমি কি ডিসিশন নিছি? আমি সারাদিন মোবাইল গোতাবো। আমি কি ডিসিশন নিছি? আমি নিজের শরীরের যত্ন নিব না, আমি আমার রিলেশনশিপের যত্ন নিব না। আমার ওয়াইফ, আমার মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ড, বাবা মা, সন্তান, আমি তাদের কেয়ার করব না। সো একটা মানুষ যে এই ছোট ছোট ভুল ডিসিশনগুলো নেয় প্রতিদিন, কিন্তু এই ডিসিশনগুলো যদি ওই মানুষটাকে বলা হয় যে তুমি কিন্তু যে ডিসিশন নিছো এই মানে তোমার কারণে তুমি এই ভুল ডিসিশনগুলো হচ্ছে তোমার লাইফে, সেই জিনিসটা আবার মানুষ শুনতে পছন্দ করে না। আমি কথাগুলো একটু এলোমেলোভাবে বলতেছি, আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন নাকি। মানে মেন কথাটা হচ্ছে যে আমি একটা মানুষ প্রতিদিন ছোট 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 কাউন্টলেস ডিসিশনস নেয়। এই ভুল ডিসিশনগুলো অ্যাভয়েড করা সম্ভব, কিন্তু আমরা ফর সাম রিজন আমরা এই ডিসিশনগুলো অ্যাভয়েড করতে পারি না। আমরা এই ডিসিশনগুলো নিতেই থাকি। আর যদি কেউ বলে যে তোমরা এই ডিসিশনগুলো নিচ্ছ, যে ডিসিশন নিচ্ছ এটা ভুল নিচ্ছ, সেটা আমরা মানতেও চাই না। আরেকটা কথা বলছে যে সবসময় কিন্তু সব কিছুর জন্য আমরা মনে করি সব দোষ আমার, তাও না। এই পৃথিবীতে আপনার সাথে যাই হচ্ছে সবসময় দোষ কিন্তু আপনার হয় না। অ্যান্ড ফর এক্সাম্পল, আপনি আপনার বাসার দরজা খুলে দেখতেছেন যে আপনার বাসার বাহিরে একটা নিউবর্ন বেবি একটা বাস্কেটে কেউ দিয়ে গেছে। এখন ফল্ট কিন্তু আপনার না যে নিউবর্ন বেবিটা ওখানে আসলো কেন। ফল্ট হচ্ছে যে ওই নিউবর্ন বেবিকে ওখানে রেখে গেছে, এটা তার ফল্ট। কিন্তু আপনার রেসপন্সিবিলিটিটা কি? ওই নিউবর্ন বেবিকে খাবার দেওয়া, এটা আপনার রেসপন্সিবিলিটি। মানে এইভাবে উনি এক্সাম্পলগুলো দিচ্ছে, আমি একটু এলোমেলোভাবে বলতেছি, বাট মেন কথাটা হচ্ছে যে ডিসিশনগুলো আমরা প্রতিনিয়ত অনেক ডিসিশন নিয়ে থাকি। কিছু ডিসিশন আমাদের উপর চাপায় দেওয়া হয়, যেমন এই মাফিয়া এসে যদি পিস্তল ধরে আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করে বলে তুমি দৌড়াও কালকে, সেটা কি একটা চাপানো ডিসিশন। আর যদি আমাকে কেউ ওই টাইমটা দেয়, ওই অপরচুনিটিটা দেয় যে না আমি নিজে 9 মাস পর আমি দৌড়াবো নিজেই, এগুলো কিন্তু সব একটা হাইপোথেটিক্যাল জিনিস, মানে সবই চিন্তা ভাবনা করার জিনিস। কিন্তু রিয়ালিস্টিক্যালি যদি আমরা চিন্তা করি রিয়েল লাইফে যে না ঠিক আছে আমি আমাকে আজকে থেকে 9 মাস টাইম দিই, বা আমি 6 মাস সময় দিই যে আমি প্রতিদিন একটা ফিক্স টাইপের খাবার খাবো, বা আমি প্রতিদিন এত মিনিটস হাঁটবো, বা আমি প্রতিদিন আমার লাইফের এই জিনিসগুলো ঠিক করব, প্রতিদিন আমি আমার ওয়াইফকে একটা ভালো করে কথা বলবো, প্রতিদিন আমি আমার বাবা মার সাথে 1 মিনিট হলেও কথা বলবো, প্রতিদিন আমি আমার ছেলেকে একটা নতুন কিছু শেখাবো, প্রতিদিন আমি নিজে নতুন কিছু শিখবো, যে জিনিসটা আমার উইকনেস সেটাকে আমি আমার স্ট্রেংথ বানাবো। এই যে ছোট ছোট ডিসিশন যদি আমরা প্রতিদিন নেই, হ্যাঁ লাইফটা অনেক কমপ্লিকেটেড, আমরা সবাই অনেক কিছু নিয়ে ব্যস্ত, জীবনটা চেষ্টাই করবে আপনাকে গ্রাস করার জন্য, লাইফটাই এমনভাবেই বিল্ড যে আপনাকে সবসময় চেষ্টা করবে চাপায় দেওয়ার জন্য, কিন্তু আপনাকে ওভারকাম করতে হবে। ইট ইজ ডিফিকাল্ট বাট ইট ইজ নট ইম্পসিবল। আমরা যদি নিজেদেরকে মেন্টালি ট্রেন করি তাহলে ইনশাল্লাহ আমাদের দ্বারা সম্ভব। আই হোপ দিস হেল্পড। যদি এমন ভালো লাগে, আমি অনেক কিছুই শুনি, অনেক জায়গা থেকে ইনফরমেশন নেই, নলেজ নেই, চেষ্টা করবো আপনাদের সাথে প্রায় শেয়ার করার। আমার খুব ভালো লাগে এই টাইপের জিনিসপত্র শুনতে, শিখতে, আর শেয়ার করতেও ভালো লাগে, বাট বলতে গিয়ে দেখা যাচ্ছে একটু এলোমেলো হয়ে যায়। আমার ছেলের হচ্ছে প্রিয় নাস্তা এই মুড়ি দিয়ে, চিনি দিয়ে, পানি দিয়ে। প্রথমে মুড়িটাকে ধুয়ে নিয়ে তারপরে একটু চিনি পানির মধ্যে মুড়িটা দিয়ে দিই। এই ছেলেকে একটু আদর করি, ভালোবাসা দিই, দেখি একটু মনটা যদি ভালো হয়। করো এই তো বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আল্লাহ আমার ছেলের মনটা একটু ভালো করে দাও। সে ভাত খাইতে পারে নাই ওই মুখে ঘায়ের জন্য, অনেক কষ্টে অল্প 2-1 বার মুখে দেওয়াইতে পারছি, কিছু খায় না, খ্যান করে। ওনার লাস্ট কথাটা ছিল এমন যে আমরা যে প্রতিনিয়ত ডিসিশনগুলো নেই, ছোট ছোট ডিসিশনগুলো নেই, আমরা যখন এইটা রিয়েলাইজ করে একবার শুরু করি, আচ্ছা তাই তো আমি তো আসলেই
ডিসিশন নিছি যে আজকে আমি, যেমন আমি একটু আগে ডিসিশন নিলাম কি আমি ক্যামেরাটা অন করে মাইকটা হাতে নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, আমি ডিসিশন তো না নিলে আমি ভিডিওটা হইতো না, আমার এই মেসেজটা আপনাদের কাছে যেত না। আপনারা কি ডিসিশন নিছেন যে আপনারা রাত 8টায় বা যখনই আপনারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা চুজ করছেন এই ব্লগটা দেখার জন্য। আপনারা চিন্তা করছেন যে আমি আমার সময়টা এই বান্দাকে দিব বা এই মেয়েকে দিব বা যাকেই দিব। এখন আপনি ইনার কাছ থেকে কী ইনফরমেশন নিচ্ছেন, নেওয়ার পরে এখন আপনি আবারও ডিসিশন নিচ্ছেন যে আচ্ছা ঠিক আছে এই ছেলেটা এই কথা বললো, আসলেই তাই নাকি, দেখি তো আমি তাহলে একটু এই কাজটা করে দেখি তো হয় নাকি। যখন আপনি কনসিয়াস হবেন যে হ্যাঁ আমি ছোটো 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 ডিসিশন নিচ্ছি বারে 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 বারে, আর আমি এগুলোকে চেঞ্জ করলে তাহলে আমার লাইফে একটা বড় চেঞ্জ আস্তে আস্তে আনা সম্ভব, তখন গিয়ে আসলে এই লাইফে পজিটিভ চেঞ্জেসগুলো আসে। তখনই এইটাই সে বুঝাইতে চাইছে, তখন লাইফটা ফুলি চেঞ্জ হয়ে যায়, একদম চেঞ্জ হয়ে যায় লাইফটা। এইটাই জাস্ট এই রিয়েলাইজেশনটা দরকার। আসলেই তাই তো আমি লাইফে তার মানে ছোটো 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 খারাপ ডিসিশন নিচ্ছি, নাকি আমি ছোটো 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 ভালো ডিসিশন নিচ্ছি, নাকি আমি ভালো খারাপ মেলায় ডিসিশন নিচ্ছি, নাকি আমি এটা নিয়ে চিন্তাই করতেছি না। আমার মনে হয় আপনাদের সবার একটু চিন্তা করা উচিত। চিন্তা করে একটু কমেন্টে জানান যে আপনারা আজকে কী কী গুড ডিসিশনস নিছেন, বা আপনারা কি কোনো দিনও আপনাদের এই ছোট্ট ডিসিশনগুলোকে নিয়ে চিন্তা করেন নাকি। আমি ডিসিশন নিলাম আমি আমার মাথায় হাত দিব, আমি ডিসিশন নিলাম যে এখন বাজে 7:16, আমি আমার ডিনার করব, এই যে আমার ডিনার রেডি। সো আমি কি ডিসিশন নিলাম যে আমি আমার আর্লি ডিনার করব, তারপরে আমি যতক্ষণ বেসিক্যালি আমার ডিনার শেষ করার পরে আমার ফাস্টিং শুরু হয়ে যাবে, আমি আবার নেক্সট মিল আমার খাবো সকাল 8টায় বা 9টায়। তাহলে আমার 7:30 থেকে আবারও 7:30 বা 8:30 অলমোস্ট 13 ঘন্টার আমার একটা ফাস্টিং পিরিয়ড হবে। আই এম নট গোয়িং টু ইট এনিথিং সলিড, আমি লিকুইড খাবো, পানি খাবো। বাট এই ডিসিশনগুলো নেওয়া, এই ডিসিশন যদি আমি প্রতিদিন নেই তাহলে কি হচ্ছে, আমার দিনের 24 ঘন্টার মতো আমি 12 ঘন্টা অটোমেটিক্যালি রোজা রাখতেছি, আমি ক্যালোরি কম খাচ্ছি। সো ইভেনচুয়ালি কী হবে, এটা আমার ওয়েট লস করতে বা আমার ওয়েট মেনটেন করতে আমাকে হেল্প করবে। আই হোপ ইউ গেট দ্য পয়েন্ট। অনেক এলোমেলো কথা বলছি, বাট আই হোপ ইউ গেট দ্য পয়েন্ট। তাকে দিলাম তেজপাতা, আদা আর হলো হলুদের পানি, এটা আর এটা চা, কিন্তু এই যে টি ব্যাগ দেখে মনে করিও বাজে 7:30টায় রাতের খাবার শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনে ভালোবাসা থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ, বাই বাই, শু। কি কেমন আছেন? গুড নাইট, আল্লাহ হাফেজ, বাই টাটা। My guiding light, you are my everything.